ফিরে আসার কথা থাকলেও যদি ফেরা না হয় সমর্থকদের কষ্টটা আরও বাড়ে। তবে যিনি দেশের সেরা অলরাউন্ডার তাকে নিয়ে আশা রাখলে দোষ কোথায়? অনেক গুঞ্জনের পর বিষয়টা এখন বাস্তবতার দিকেই এগোচ্ছে। বলছি সাকিবের দেশে ফেরার প্রসঙ্গ। বাংলাদেশের জার্সিতে সাকিবকে সর্বশেষ দেখা গেছে ২০২৪ সালের ভারত সফরের কানপুর টেস্টে। এরপর থেকেই লাল সবুজের বাইরে তিনি। পাকিস্তান সিরিজে ফেরার জোর গুঞ্জন উঠেছিল, কিন্তু শেষ পর্যন্ত তা বাস্তব হয়নি। এখন প্রশ্ন একটাই, নিউজিল্যান্ড সিরিজে কি তবে সেই অপেক্ষার অবসান হবে? না হলেও খুব ক্ষতি নয়, তবে হলে অবশ্যই ভালো খবরই হবে। এই বিষয়ে সরাসরি কথা বলেছেন বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। তার মতে সাকিবকে ঘিরে আইনগত প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে। এই কারণেই সামনে তার দেশে ফেরার সম্ভাবনা দেখছেন তিনি। তবে তিনি এটাও পরিষ্কার করেছেন, সাকিব ফিরলেই সব সমস্যা মিটে যাবে এমন ভাবার সুযোগ নেই। ক্রিকেট বোর্ড হোক বা সমর্থক, সবাই যেন এই সাকিব নামেই আটকে যায় বারবার। এবার আলোচনার কেন্দ্রে তার পারফরম্যান্স নয়, বরং দেশে ফেরা। পাকিস্তান সিরিজে তাকে ফেরানোর পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। এখন সব নজর নিউজিল্যান্ড সিরিজের দিকে। সমর্থকেরা অপেক্ষা করছে আবার তাকে মাঠে দেখার আশায়। সাকিবের দেশে ফেরা অনেকটাই নির্ভর করছে তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর অগ্রগতির ওপর। এমন তথ্য মিলেছে তার এক সমর্থকের সঙ্গে ফোনালাপ থেকেও। তার আইনজীবী ইতিমধ্যেই প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন ক্রিকেট বোর্ডে। সেখান থেকে সেই কাগজপত্র পাঠানো হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। পুরো প্রক্রিয়াটি দ্রুত এগোচ্ছে বলেই জানা গেছে। এমনকি ক্রীড়ামন্ত্রীর বক্তব্যেও পরিস্থিতি কিছুটা সহজ হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। এই আলোচনায় উঠে এসেছে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার নামও। দলে ফিরলে কোন ফরম্যাটে খেলবেন, কতটা খেলবেন, সবই নির্ভর করবে নির্বাচকদের সিদ্ধান্তের ওপর। তার আগে অবশ্যই তাকে দেশে ফিরতে হবে। টিম ম্যানেজমেন্ট ও সাকিব নিজে কি চান সেটাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বোর্ডের অবস্থানও এখানে অনেক বড় বিষয়। তবে একটি জায়গায় কোনো দ্বিধা নেই, সবকিছু লাগে দলের স্বার্থই প্রাধান্য পাবে।